সম্মানিত হাজিরিন, এই পৃথিবীর সবচেয়ে চিরন্তন, নিশ্চিত এবং সবচেয়ে সত্য কথা, যে কথাটি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 3টি আয়াতে উল্লেখ করেছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। প্রতিটি মানুষকে, প্রতিটি প্রাণীকে, প্রতিটি আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। এটা যেমন পৃথিবীর সবচেয়ে চিরন্তন এবং নিশ্চিত সত্য কথা, তদ্রূপ পৃথিবীর সবচেয়ে অনিশ্চিত কথা, সবচেয়ে অনিশ্চিত কথা কে কখন মারা যাব এটা গ্যারান্টি কেউ আমরা দিতে পারবো না। অসংখ্য নজির আছে, সুস্থ মানুষ, স্বাভাবিক মানুষ হঠাৎ করে দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। এখন এই পৃথিবীর সবচেয়ে স্বাভাবিক অবস্থাটাই হচ্ছে, স্বাভাবিক কাজটাই হচ্ছে যে মানুষ মৃত্যুবরণ করবে, এটাই স্বাভাবিক। মৃত্যুর থেকে পালানোর কোনো উপায় নেই, কোনো রাস্তা নাই, কোনো ওয়ে নাই, কোনো পথ নাই। আমরা যদি দুর্ভেদ্য প্রাচীরের মধ্যে আবদ্ধ থাকি মৃত্যুর থেকে বাঁচার জন্য, সেখানে গিয়েও মৃত্যু আমাদেরকে গ্রাস করবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন 4 নম্বর সূরা আন-নিসা 78 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আইনামা তাকুনু ইয়াদরাকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যাদা। সীসাঢালা দুর্ভেদ্য প্রাচীরের মধ্যে যদি তোমরা আবদ্ধ থাকো, সেখানে গিয়েও মৃত্যু তোমাকে পাকড়াও করবে। শুধু তাই নয়, এই মৃত্যুর থেকে পালানোর জন্য, বাঁচানোর জন্য আমরা যতই প্রচেষ্টা করি না কেন, এমন একটা সময় চলে আসবে যে মৃত্যুর সঙ্গে আপনার আমার সকলের মোলাকাত হবে, সাক্ষাৎ হবে। মালাকুল মউতের সঙ্গে আমাদের সাক্ষাৎ হবে, দেখা হবে। যতই আমরা এই মৃত্যুর থেকে পালিয়ে বাঁচতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন সূরা জুমা 8 নম্বর আয়াতে বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। হে নবী, আপনি পৃথিবীর সব মানুষকে বলে দিন, তোমরা যে মৃত্যুর থেকে পালিয়ে বাঁচতে চাও, এমন একটা সময় আসবে, অবশ্যই অবশ্যই সেই মৃত্যুর সঙ্গে তোমাদের মোলাকাত হবে। তাই সম্মানিত ভাইরা, এই মৃত্যুর থেকে পালিয়ে আমরা বাঁচতে পারবো না। দুনিয়াটা ক্ষণস্থায়ী, এমন একটা সময়, এমন একটা অনির্ধারিত সময়, যেটা আমরা কেউ জানি না, এমনকি মালাকুল মউত ফেরেশতাও জানে না কার কখন মৃত্যু হবে। এটা একমাত্র কে জানেন? আল্লাহ। আল্লাহ জানেন। এমন একটা সময় চলে আসবে, দুনিয়ার খাওয়া দাওয়া, চলাফেরা, ভোগ বিলাস সব বন্ধ হয়ে যাবে মৃত্যু আসার মাধ্যমে। দুনিয়াটা ক্ষণস্থায়ী, আখিরাত পরকালটা অস্থায়ী। তাই আখিরাতের জন্য আমরা আমল করি, মৃত্যুর পরবর্তী জিন্দেগীর জন্য আমল করি। এজন্যই আল্লাহর নবী বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। তোমাদের মাঝে সবচেয়ে চালু বুদ্ধিমান সেই ব্যক্তি, যে ব্যক্তি মৃত্যুর পরবর্তী জিন্দেগীর জন্য আমল করে, মৃত্যুর পরবর্তী জিন্দেগীর জন্য আমল করে, দুনিয়ার কুপ্রবৃত্তিকে, মনের চাওয়া পাওয়াকে নিয়ন্ত্রণ করে। তাই আসুন আমরা সকলে মৃত্যুর প্রস্তুতি নেই, মৃত্যুর পরবর্তী জিন্দেগীর জন্য আমল করি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সে তৌফিক দান করুন, আমিন। পাশাপাশি আজকের জামাইয়ের আমাদের সকলের প্রিয় জামাত ইসলামী বাংলাদেশ গঙ্গাচড়া উপজেলা শাখার সম্মানিত সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলাম ভাইয়ের পিতা আজকে আমাদের মাঝ থেকে চলে গেলেন। আমরা তার জন্য দোয়া করি, মানুষ হিসেবে যদি তিনি কোনো ভুল ত্রুটি করে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করুন, আল্লাহুম্মা আমিন। এবং উনি সারা জীবনে নেক সন্তান থেকে শুরু করে যত নেক আমল করেছে, ভালো কাজ করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তার সারা জীবনের নেক আমলগুলো কবুল করে নিয়ে তাকে জান্নাতের উঁচু মাকাম দান করুন, আমিন। এবং শোক সন্তপ্ত পরিবারকে আল্লাহ তাআলা উত্তম ধৈর্য ধারণ, এবং তার সন্তান যেগুলো আছে, বিশেষ করে 5টা ছেলে সহ যে সন্তানগুলো আছে, এই সন্তানগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ওলাদুন সলিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান, যে সন্তান বাবা মার জন্য দোয়া করবে, আল্লাহ তাআলা নেক সন্তান হিসেবে কবুল করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।